বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ 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 यासीन तोहा कमली वाला कुरान की तफसीर यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर व नाज़िर शाहिद व क़ासिम हाजिर व नाज़िर शाहिद व क़ासिम आया सिराजम मुनीर नबी जी अल्लाह अल्लाह चले इल्लाह अल्लाह 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 कौसार रो मालिक अपनी नबी दर सरदार कौसार रो मालिक अपनी नबी दर सरदार रोज़ हाशरे पिलाए रोज़ हाशरे पिलाए हौज़े कौसार नबी जी अल्लाह अल्लाह हो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना आतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्न शानिअका हुवल अबतर सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পশ্চিম বৈতলী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র 12 রবিউল আউয়াল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আল্লামা আহমদ জমির নিজামী সাকিব রাহমাতুল্লাহি আলাইহি ও কবরবাসীর ইসালে সওয়াব উপলক্ষে 13তম আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট দরবারে হাজিগাঁও আনোয়ারার সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা আলহাজ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নুরুল আমিন আল কাদরি সাহেব কিবলা মদ্দা জিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মেহমানে খুসুসি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, রাহিমানি রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিবাগত রজনীতে আমাদেরকে এই আজিমুশান মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, তার মহব্বতের আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ঈদে মিলাদুন নবী এবং কবরবাসীর ইসালে সওয়াব এবং অত্র সংগঠনের সম্মানিত সভাপতি মহোদয়ের, প্রতিষ্ঠাতা সভাপতি মহোদয়ের ইসালে সওয়াব। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে আজকের এই মাহফিল এবং আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে যেন কালেমায়ে হক বলার, আপনাকে আমাকে প্রত্যেকের উপরে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি মুমিনদের প্রতি বড় দয়া করেছি। ঈমানদার মুসলমানের প্রতি আল্লাহ সবচেয়ে বড় দয়া, আল্লাহ পাক আমাকে আর আপনাকে নবীর উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কোন নবীর উম্মত? যে নবী
আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ ওনাদের মতো নন, বরং সমস্ত নবীরা যেই নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনেছে আমাদেরকে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছে। আল্লাহ পাক আলমে আরওয়াতে দুইটি মাহফিল করেছেন রূহের জগতে। এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করার আগে আমাদের রূহকে আল্লাহ পাক একত্রিত করেছেন। আলমে আরওয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা প্রত্যেকে বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি নিলেন। মাহফিল শেষ, আল্লাহ আরেকটি মাহফিলের ইন্তজাম করলেন। প্রথম মাহফিলের মধ্যে উপস্থিত ছিল আদম সন্তান, কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের রূহ। কিন্তু দ্বিতীয় যে মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজন করলেন, ওই মাহফিলের মধ্যে আমাদের মতো মুমিন মুসলমান নয়, আমাদের মতো সাধারণ কোন উম্মতদেরকে নিয়ে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটি মাহফিল করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে মাহফিল করেছেন, বিষয়বস্তু ছিল আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করা। আর নবীদেরকে নিয়ে যে মাহফিল করলেন, বিষয়বস্তু হচ্ছে আমার নবী কামলিওয়ালার উপর ঈমান আনার স্বীকৃতি আদায় করা। এবং ওই মাহফিলের শ্রোতা আমাদের মতো সাধারণ কেউ নয়, ওই মাহফিলের শ্রোতা সমস্ত নবীরা। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। একটি হচ্ছে আম মাহফিল, আরেকটি হচ্ছে খাস মাহফিল। আমাদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করলেন, এটা আম উন্মুক্ত। আর নবীদেরকে নিয়ে যেটা করলেন এটি খাস মাহফিল ছিল, বিশেষ মাহফিল ছিল। এবং ওই মাহফিলের বিষয়বস্তু আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার নয়, ওই মাহফিলের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের প্রকাশ নয়, বরং ওই মাহফিলের বিষয়বস্তু আমার নবী কামলিওয়ালা নবুয়তের স্বীকৃতি আদায় করা। এবং নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক যেই আন্দাজে বলেছেন, সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক বলছেন, নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ একত্রিত করে জমা করে যে মাহফিলের আয়োজন করেছিলেন, নবীদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালাত দান করব। কেউ নজিউল্লাহ হবে, কেউ কলিমুল্লাহ হবে, কেউ রূহুল্লাহ হবে, কেউ সফিউল্লাহ হবে, কেউ খলিলুল্লাহ হবে। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এবং তোমাদের নবুয়তকে স্বীকৃতি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে একজন রাসূলকে আমি পাঠাবো। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আর সেই রাসূল যখন আগমন করবে তখন তোমাদের কালেমা আদম সফিউল্লাহ থাকবে না, তোমাদের কালেমা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে না, তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ থাকবে না, তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ থাকবে না। তখন সমস্ত নবী এবং উম্মতের কালেমা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, অতঃপর তোমাদের কাছে আমার রাসূল আসবে, সেই রাসূলের উপর ঈমান আনা, সেই রাসূলকে সাহায্য করা, এটি আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলের উপর ঈমান এনেছে শুধুমাত্র আমরা নই, বরং আল্লাহর প্রত্যেক পয়গম্বর সেই রাসূলের উপর ঈমান এনেছে। আল্লাহ আমাকে আর আপনাকে সেই নবীর উম্মত বানিয়েছে। আমরা খুশি না বেজার? এইজন্য আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের প্রতি বড় দয়া করেছি। আল্লাহর দয়া আমরা এখন দুনিয়াতে বুঝি আর না বুঝি, কিয়ামতের ময়দানে বুঝবো। কিরকম? আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। এখন কাউসার শব্দের অর্থ কি? জান্নাতের মধ্যে 4টি নহর আছে, এই 4টি নহরের একটি নহরের নাম কাউসার। মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তার প্রিয় হাবিবকে জান্নাতের 4টি নহর থেকে একটি নহর দান করেছেন, যার নাম হচ্ছে কাউসার। 2 নাম্বার, মুফাসসিরিন কিরামগণ বলেন কাউসার মানে হচ্ছে একটি হাউস। হাউস মানে কুয়া।
কিয়ামতের ময়দানে একটি কুয়া নবীকে আল্লাহ পাক দান করবেন, যেখানে কাউসারের পানি দয়াল নবী উম্মতকে পান করাবেন। 3 নাম্বার মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন যে কাউসার দ্বারা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নহরকে নয়, শুধুমাত্র কিয়ামতের ময়দানে একটি হাউসকে নয়, বরং কাউসার দ্বারা আমার দয়াল নবীকে আল্লাহ পাক বলেছেন কাসরাতুন নি'মাত, আল্লাহর যত নিয়ামত আছে আমার নবীকে আল্লাহ সব দান করে দিয়েছে। যেমন খতমে নবুয়ত, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের নবুয়তের উপরে আমার নবীর সিল মোহর যতক্ষণ না লাগবে ততক্ষণ কোন নবী নবী হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আকিব, আমি সর্বশেষ আগমনকারী, এবং আনা হাসির, এবং আমি কিয়ামতের ময়দানে আমার কদমের মধ্যে আল্লাহ সমস্ত নবীদেরকে, সমস্ত নবীর উম্মতকে জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশো পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার নবী ইরশাদ করেন আনা হাসির, আমি হচ্ছি হাসির। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত নবীদেরকে এবং নবীর উম্মতদেরকে আমি নবীর কদমে জমা করে দিবেন। আমার নবী খাতামুন নবীন, আমার নবীর পরে আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই জন্য নবীজি ইরশাদ করেন আনা আকিব, আমি সর্বশেষ আগমনকারী। যেভাবে একটা মাহফিল সাজানো হয়, মাহফিলের মধ্যে বিশেষ বক্তা আসে, প্রধান বক্তা আসে, এরপর প্রধান অতিথি আসে, প্রধান অতিথির জন্য সবাই যেভাবে অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আমার নবীর ক্যানভাস করার জন্য দায়িত্ব দিয়ে দিলেন। বললেন ও নবীগণ, আপনাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, রিসালাত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, এবং সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে আরেকটি দায়িত্ব বুঝে নেন। আমার নবী কামলিওয়ালা আসবেন, আর আপনারা আপনার উম্মতের কাছে আমার নবীর ক্যানভাস করবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যে নবীর ক্যানভাস করেছেন, যে রাহমাতুল লিল আলামিন আসবে, সমস্ত নবীদের আলোচনার বিষয়বস্তু আমার নবী, যে নবীজি আসবে। বলে নবীজি কি আসবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার বাপ মার সাথে ঝগড়া লেগে, কারণ ওনার বাপ মা মুসলমান ছিল না, কাফের ছিল, যার কারণে উনি ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে ওই সময়ের ইহুদি যারা ছিল, যাদের কাছে প্রকৃত কিতাবের এলেম ছিল, যারা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের নবুয়তকে যারা স্বীকৃতি দিয়েছিল, তারাও তো ঈমানদার ছিল, কারণ তখন আমার দয়াল নবী দুনিয়াতে আসে নাই। তো ওই এক ইহুদির খেদমতের মধ্যে উনি দীর্ঘ সময় কাটিয়ে দিলেন। ইহুদি যখন অসুস্থ হয়ে গেল, তখন ইহুদি বলছে, তুমি তো এত বছর আমার খেদমত করেছো, তখন আমি ইন্তেকাল করার পর তুমি কোথায় যাবে? এই জন্য আমি তোমাকে নসিহত করছি। আমি আসমানি কিতাবের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের সময় ঘনিয়ে এসেছে, এবং তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এই জন্য আমি তোমাকে নসিহত করছি যে তুমি মদিনায় চলে যাও এবং সেই নবীর জন্য অপেক্ষা করতে থাকতে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে বললেন, হুজুর, আমাকে ওই নবীর কয়েকটি আলামত বলে দেন, যেন আমি ধোঁকার মধ্যে না পড়ে যাই, যেন আমি পথভ্রষ্ট না হয়ে যাই।
ওই ইহুদি বললেন আখির জামানার নবীর তিনটি আলামত তোমাকে বলে দেই। এক নাম্বার আলামত, ওই নবী কখনো যাকাত খাবে না। দুই নাম্বার আলামত হচ্ছে ওই নবী সদকা গ্রহণ করবে, হাদিয়া গ্রহণ করবে। তিন নাম্বার আলামত হবে ওই নবীর পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়তের সিল মোহর থাকবে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি বের হয়ে গেলেন। হঠাৎ এক ডাকাত দল ওনার কাফেরের উপর আক্রমণ করলো। ডাকাত দল কাফেরের মধ্যে আক্রমণ করে ওনাদেরকে নিয়ে গেল বাজারের মধ্যে বিক্রি করে দিল। আগে দাস কেনা বেচা হতো, মানুষ কেনা বিক্রি করা হতো। হযরত সালমান ফার্সিকে যখন বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, আরেক ইহুদি হযরত সালমান ফার্সিকে ক্রয় করেছে। ওই ইহুদি ব্যবসায়ীকে সালমান ফার্সি জিজ্ঞাসা করছে, আপনি আমাকে ক্রয় করে কোথায় নিয়ে যাবেন? ওই ইহুদি বলল, আমার বাড়ি হচ্ছে মদিনায়, আর মদিনার মধ্যে আমার অনেকগুলি খেজুর বাগান আছে, আমি তোমাকে মদিনার খেজুর বাগানের পাহারাদার হিসেবে নিয়ে যাব। সালমান ফার্সি মনে মনে খুশি হয়ে গেলেন, আরে যেই মদিনার জন্য রওনা হয়েছিলাম ওই মদিনার একজন ইহুদি আমাকে ক্রয় করে নিয়েছে। যদিও আমি স্বাধীন ছিলাম, কিন্তু আজকে ইহুদি আমাকে গোলাম বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু মনের মধ্যে একটা আশা, একটা ভরসা, যদিও ইহুদির গোলামি করতে যাচ্ছি, ইহুদির গোলামি করতে আমার আপত্তি নাই, কারণ আমি তো আমার মুনিব মদিনাওয়ালার জিয়ারতের জন্য রওনা হয়েছি। বলে আমি নবীর গোলামি করার জন্য ইহুদির গোলামি করতে রাজি আছি। বলে ইহুদি ঠিক আছে, মদিনায় নিয়ে যাও, তোমার সাথে যাব। সালমান ফার্সি চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আর এই দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ করলেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় নবীজি তাশরীফ আনলেন। 12 রবিউল আউয়ালে যখন নবীজি মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই ঘর থেকে বের হয়ে এসে আমার নবীকে ইস্তেকবাল জানালো এবং তারা পড়তে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি বুঝতে পারলেন যে যার অপেক্ষায় ছিলাম তিনি হয়তো চলে এসেছেন। হযরত সালমান ফার্সি রওনা করলেন, দৌড় দিলেন। আর ওনার মালিক যে ইহুদি, এই ইহুদি হযরত সালমান ফার্সিকে আটকে দিলেন, বলে রে কোথায় যাচ্ছ? বলে মুনিব, এতদিন তো আপনার গোলামি করেছি, আমার আজকে আসল মুনিব চলে এসেছে, সেই মুনিবের জিয়ারতের জন্য যাচ্ছি। বলে না, তুমি এমনি যাইতে পারবে না। বলে হুজুর আমাকে জাস্ট একটু দেখার জন্য সুযোগ দেন, আমি একটু দেখে তারপর চলে আসব। বলে আচ্ছা ঠিক আছে। তো কিছু খেজুর নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এইগুলি আমার পক্ষ থেকে আপনার জন্য যাকাতের খেজুর। তো নবীজি বললেন যে না, আমি তো যাকাত খাই না, যাকাত খাওয়া আমি নবীর উপরে আল্লাহ হারাম করে দিয়েছেন। তখন ওই যে ইহুদি ওনাকে বলেছিল যে আখিরি জামানার নবীর তিনটা আলামত, তো সালমান ফার্সি খুশি হয়ে গেলেন, আরে প্রথম আলামত তো মিলে গেছে। কিছুদিন পর আবার আসলেন কিছু খেজুর নিয়ে, বললেন হুজুর এটি যাকাতের খেজুর নয়, এটি আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। তো আমার নবী হাদিয়া কবুল করলেন। সালমান ফার্সি দেখলেন, আরে আমার তো দ্বিতীয় যে আলামত ছিল, দ্বিতীয় আলামতও মিলে গেছে। কিছুদিন পরে যখন নবীজির কাছে আসলেন, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, দুইটা আলামত মিলে গেছে, 3 নম্বর আলামত মিলে কিনা এটার জন্য অপেক্ষায় আছে সালমান ফার্সি। তৃতীয় নম্বর আলামত কি ছিল? যে আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত আছে। সুবহানাল্লাহ বলেন না। পিঠ মুবারকের মধ্যে কি আছে? মোহরে নবুয়ত। যে মোহরে নবুয়তকে চুমু খাওয়ার জন্য বদরের প্রান্তরে যখন আমার দয়াল নবী বদরি সাহাবীদেরকে লাইন ধরে দাঁড় করাচ্ছেন, তো এক সাহাবী একটু লাইন থেকে এগিয়ে আসলেন। তো নবীজির হাতের মধ্যে একটি লাঠি ছিল, নবীজি লাঠি মুবারক দিয়ে পেটের মধ্যে গুতা দিয়ে বলে, নাই লাইন সোজা করো। এখন ওই সাহাবী বলছে, হুজুর আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন, এখন আমি এটার প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন,
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় উদ্যত, এত বড় দুঃসাহস। কিন্তু আমার রাসূল যখন বলল ঠিক আছে তুমি যদি প্রতিশোধ নিতে চাও আমি প্রস্তুত, তুমি প্রতিশোধ নিতে পারো, কারণ আমার নবী তো রাহমাতুল লিল নবীর মতো নরম, নবীর মতো নম্র ভদ্র পৃথিবীর কায়নাতে আল্লাহ আর কাউকে বানায় না। আমরা তো সামান্য একটু ক্ষমতার মালিক হলে দাম্ভিকতার কারণে আমাদের চোখ মাটিতে পড়ে না, মাথাটা ঝুঁকে না, আমরা গর্দান উঁচা করে হাঁটি। কিন্তু আমার নবী আল্লাহর আরশ আজিমের মেহমান হয়েও যখন দুনিয়াতে এসেছেন তখনও নবীজি মাটির দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল মুমিনু গিররুল কারীম, মুমিনের আলামত হচ্ছে মুমিন নম্র হবে, মুমিন ভদ্র হবে, মুমিন কর্কশ হবে না, মুমিন কঠোর হবে না, মুমিন হবে সহজ সরল। হয়তোবা আপনাকে ঠকায় কিন্তু আপনি কাউকে ঠকান না, আপনি ঠকেন কিন্তু ঠকান না, তাহলে বুঝবেন আপনি মুমিন। আপনি জাবের নন, আপনি সাবের, তাহলে বুঝবেন আপনি মুমিন। আপনি জালিম নন, আপনি মাজলুম, তাহলে বুঝবেন আপনি মুমিন। আর যদি নিজে মাজলুম হন, নিজে জাবের হন, আর যদি মুতাকাব্বির হন, তাহলে বুঝবেন ঈমানের নূর আপনার ভিতরে নাই। মানুষ বলে কি রে এই যুগে কি এত সহজ মানুষ থাকে নাকি, তার ভিতরে কোনো প্যাচগোছ নাই? এরকম কিছু মানুষ আছে যার ভিতরে কোনো প্যাচগোছ নাই, বুঝবেন এটাই প্রকৃত মুমিনের আলামত। আর ভিতরে পেঁচকি থাকা, জিলাপির প্যাচ যত প্যাচ তার ভিতরে আরো বেশি প্যাচ, এরকম মানুষ কিছু আছে না? এরকম মানুষ, এরকম হৃদয়, এরকম কঠিন হৃদয়ের মানুষ হবেন না, নরম হবেন, সহজ সরল হবেন, এটাই ভালো আপনার জন্য। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ওই সাহাবী বললেন আমি প্রতিশোধ নেব, আমার নবী বললেন ঠিক আছে প্রতিশোধ তুমি চাইলে নিতে পারো। বলে হুজুর আমি এইভাবে প্রতিশোধ দিব না, বরং আপনি যখন আমাকে লাঠি দিয়ে আঘাত করেছেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনি নবীর শরীর মোবারকের মধ্যে তো চাদর মোবারক আছে, হুজুর চাদর মোবারকটা খুলতে হবে। সাহাবায়ে কেরামের পায়ের নিচে মনে হয় মাটি সরে যাচ্ছে, ভয় থরথরে কাঁপছে। যে সাহাবী কি বলছে, সে কি পাগল হয়ে গেল নাকি? আমার রাসূলের সাথে এত বড় গোস্তাখি! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতের প্রতিশোধ নিতে চায়, আবার বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক থেকে কাপড় মোবারক, চাদর মোবারক সরাতে হবে। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আর আমার নবী উম্মতের মনের খবর জানে। আমার নবী বলে ঠিক আছে যাও, আমি চাদর খুলে দিলাম, তুমি প্রতিশোধ নাও। দয়াল নবী যখন চাদর মোবারক খুলে দিলেন, ওই সাহাবীর সাথে সাথে আমার নবীর মুখের নবুয়তের মধ্যে চুম্বন খেয়ে ফেললেন। ওই সাহাবী বলে হুজুর আসলে প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আপনি নবীর মোহরে নবুয়তে চুম্বন করা। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। এখন সালমান ফারসি বসে আছে, তালাশে আছে কখন সেই মোহরে নবুয়ত দেখবে। তো সাহাবায়ে কেরাম বসে আছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, বসলেন, এখনো ঈমান আনে নাই। তো মদিনার মধ্যে বাতাস বইছে, যখন বাতাস একটু তেজ হলো, সালমান ফারসি মনে মনে খেয়াল করলো বাতাসটা যদি আর একটু জোরে হয় তাহলে আমার নবীর পিঠ মোবারকের উপরে যে চাদর মোবারক আছে এটা যদি একটু সরে যেত তাহলে তো আমি চুপে চুপে আমার নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়তটা দেখে ফেলতে পারতাম। সাহাবায়ে কেরাম বসে আছে, সালমান ফারসির মনের মধ্যে এই খেয়াল, আমার নবীর পিঠ মোবারক থেকে যদি একটু চাদর মোবারকটা উঠে যেত তাহলে তো আমি দেখতে পারতাম। হযরত সালমান ফারসি মনে মনে ভাবতে দেরি, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোবারক সরিয়ে আমার দয়াল নবী হযরত সালমান ফারসিকে বলে, সালমান দেখো তুমি যে দেখার জন্য বসে আছো, দেখো সেটা দেখা যায় কি যায় না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী উম্মতের মনের খবরও জানে। বলেন জানে কি জানে না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলে
নবী মুমিনদের জানের চাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বসেন সবাই বসেন। যারা মিছিল নিয়ে এসেছেন মেহরবানি করে আপনারা বসে পড়ুন। সবাই একটু দোষে পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুখে নবুয়ত দেখার সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনলেন। যে সালমান ফারসি আমার নবীর জন্য এতদিন যাবত অপেক্ষা করলেন, এখনো সালমান ফারসিকে তার ইহুদি ওই মালিক ইহুদি এখনো তাকে আজাদ করতে রাজি নয়। ইহুদির কাছে গিয়ে বলে, মালিক আমি তো অনেক বছর আপনার গোলামি করলাম, গোলামি করতে করতে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমার আসল মুনিব আসল মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, আমাকে একটু সেই নবীর গোলামি করতে দেন। সালমান ফারসিকে ওই ইহুদির শর্ত দিল, ঠিক আছে, এই যে দেখতেছো বাগান, এই বাগানের মধ্যে খেজুর গাছের বীজ বোনার পরে যখন খেজুর গাছ উঠবে, খেজুর গাছ বড় হবে, আর খেজুর গাছ বড় হওয়ার পরে যখন ফল পাকবে তখন তুমি আজাদ হতে পারবে, এর আগে তোমাকে আজাদ করার সুযোগ নাই। আমার দয়াল নবীর কদমে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি নবীর গোলামি করতে, আর আমি তো ইহুদির কাছ থেকে আমার ইহুদি মালিক আমাকে ছাড়তে রাজি নয়, আমাকে শর্ত দিয়েছে এই বিশাল বাগানের মধ্যে যতক্ষণ যাবত খেজুর বাগান না হবে ততক্ষণ আমাকে সে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়েকটি খেজুর গাছের কয়েকটি খেজুরের বিচি আমার নবী হযরত সালমান ফারসিকে হাতের মধ্যে দিয়ে বললেন, সালমান যাও এই খেজুর গাছের এই খেজুরের বিচিগুলি মাঠের মধ্যে বুনে দাও। আমার দয়াল নবী বলতে দেরি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে খেজুর গাছের খেজুরের বিচি লাগাইতে লাগলো, লাগানোর সাথে সাথে খেজুর গাছ বড় হয়ে ওই খেজুর গাছের মধ্যে পাকা খেজুর জন্ম নিয়ে নিল। সুবহানাল্লাহ। দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর গোলামি করার জন্য কত কষ্ট করেছেন, কিন্তু আমি আর আপনি নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় নাই, বরং আমরা জন্ম নিয়েছি মুসলিম মা বাবার ঘরে। আর তখন আমার বাবা আমার কানের মধ্যে আযান দিয়ে বলেছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আর আপনাকে অন্যান্য উম্মতের মতো অপেক্ষা করতে হয় নাই, বেলাল হাবশির মতো পরীক্ষা দিতে হয় নাই, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমাদেরকে শহীদ করা হয় নাই, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে নির্যাতন সহ্য করতে হয় নাই, বরং আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে, আমাদেরকে কামলিওয়ালার উম্মত বানিয়েছে। কিন্তু আমাদের আফসোস একটা আছে যে সাহাবায়ে কেরাম তো সচক্ষে নবীকে দেখেছে, আমরা তো দেখতে পারি নাই, এই আফসোস আমাদের আছে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন যে একদল উম্মত আসবে যারা নবীকে না দেখলেও নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমরা আসবো এটা আমার নবী জানে কি জানে না? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইরশাদ করেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। সাহাবায়ে কেরামকে আমার নবী বললেন, তোমাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যারা আমি নবীকে দেখার পরে ঈমান এনেছো। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। এবং আমি তোমাদের কাছে তাদের জন্য 7 বার মোবারকবাদ জানিয়ে যাচ্ছি যারা আমি নবীকে না দেখার পরও ঈমান আনবে। যারা দেখার পর ঈমান এনেছে তাদের জন্য নবীর মোবারকবাদ একবার, আর যারা না দেখে ঈমান এনেছে তাদের জন্য নবীর মোবারকবাদ 7 বার। কয়বার বলেন না? কয়বার?
আমরা যেভাবে নবীকে দেখার জন্য পাগল ছিলাম, পাগল আছি, আমার দয়াল নবীজিও আমাদেরকে দেখার জন্য সেরকম মুশতাক ছিলেন। সুবহানাল্লাহ। আমরা যেরকম বলি কি, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। বলেন না, আমি 1 লাখ বলবো, আপনার চুপ করে থাকবেন, এটা হবে না। 50-50, অর্ধেক অর্ধেক, ঠিক আছে? সবাই মহব্বতে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হতো, জন্ম আমার নবী যুগে আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখিলে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। আমরা যেভাবে আমার নবীকে দেখি নাই, নবীকে দেখার জন্য যেভাবে আমরা পাগল হয়ে আছি, আমার নবী কামলিওয়ালা বলে আমিও আমার ভাইদের সাথে মিলিত হওয়ার জন্য অপেক্ষায় আছি। আর রোজ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যে হাউজে কাউসার আমি নবীকে দান করেছে, আমার আল্লাহ আমাকে ইন্না তাইনা কাল কাউসার বলে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। আর আমি কিয়ামতের ময়দানে আমার সেই ভাইদেরকে আমি দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে অন্যান্য নবী আলাইহিস সালাম আসবেন, তাদের উম্মতরাও আসবে, কিন্তু কোন নবী তার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে না। এবং ওই সময় পানির মূল্য কেমন হবে? হাসরের ময়দানে একটা গাছও থাকবে না, একটা তরুলতা বৃক্ষ থাকবে না, কোনো পুকুরও থাকবে না, কোনো হাউজও থাকবে না, একদম মরুভূমি। মরুভূমির মধ্যে পানি যেমন পাওয়া যায় না, হাসরের ময়দানে কোথাও কোনো পানি পাওয়া, এলাকার মধ্যে মনে করেন ডিপ টিউবওয়েলের মধ্যে পানি বন্ধ, ওয়াসার পানি বন্ধ, কলের পানি বন্ধ, সব বন্ধ, খালি একটা পুকুরের মধ্যে কিছু পানি আছে। এই এক পুকুরের পানি শেষ হতে একদিনও লাগবে না, মানুষ এর আগে পুকুর খালি করে ফেলবে, কারণ পানি তো কোথাও নাই। এরপরে 1 লিটার পানি কিনতে হলে আপনাকে 1000 টাকা গুনতে হবে, তারপরে বলবে 1000 টাকা নিয়ে যাও, 1 লিটার পানি দিয়ে দাও। অথচ 1 লিটার পানির দাম 15 টাকা। মাইকটা বন্ধ করেন এখানে। 1 লিটার পানির দাম 15 টাকা, কিন্তু পানির অভাব যখন শুরু হয় তখন মানুষ 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিতেও কৃপণতা করবে না। হাসরের ময়দান যখন শুরু হবে, যখন নফসি নফসির আলম হবে, সমস্ত উম্মতরা তৃষ্ণার্ত থাকবে, জমিন হবে তামার, সূর্য থাকবে মাথার উপরে, আর ওই অবস্থায় 1 লিটার পানি কোটি টাকা দিয়ে কেউ ক্রয় করতে পারবে না। আমার নবী বলে যখন মানুষ পানির জন্য হাহাকার করবে, তখন আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সেদিন আমাদের গর্দান উঁচা হয়ে যাবে অন্যান্য নবীর উম্মতের উপরে, যে দেখো
তোমাদের নবীরা তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকে নাই, আমাদের নবী আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এবং নবী যে ইরশাদ করেন পুকুরের পানি তো শেষ হয়ে যাবে, নদীর পানি তো শুকিয়ে যাবে, কিন্তু হাউজে কাউসারের পানি কোনোদিন শেষ হবে না। নবী যে ইরশাদ করেন আসমানের যত কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন 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 যত তারকা আছে, আসমানের তারকা গণে কেউ শেষ করতে পারবে না। আমি নবী আমার উম্মতের জন্য আসমানের তারকার চাইতে বেশি পেয়ালা নিয়ে অপেক্ষা করব আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। এবং হাউজে কাউসার বা নাহরে কাউসার এই দুইটার মধ্যে কাউসারের শব্দের অর্থ সীমাবদ্ধ নয়। যেমনটা আমি প্রথমেই বলেছি, মুফাসসিরিনে কেরামদের একটি বৃহৎ দল বলেছেন কাউসার শব্দের অর্থ হচ্ছে কাসরাতুন নিয়ামত। আমার নবীকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেমন আমার নবী যে ইরশাদ করেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, সেই বুখারীর হাদিস। নবীজি ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন দাতা আর আমি নবীজি হচ্ছি বন্টনকারী। নবীজি বন্টন করেন এবং নবীজি ইরশাদ করেন আল্লাহ জমিনের সমস্ত খাজাইন, জমিনের ভিতরে যত খাজাইন আছে, খাজানা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুপ্তধন আছে, নবীজি ইরশাদ করেন আল্লাহ সমস্ত গুপ্তধনের মালিক আমি নবীকে বানিয়ে দিয়েছি। এই জমিনের সমস্ত গুপ্তধনের মালিক আমার দয়াল নবী, সুবহানাল্লাহ বলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দান করলেন। কোন কিতাব? আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। নবী এই কিতাব কোন মানুষের কাছে শিখে নাই, জিবরিল আলাইহিস সালামের কাছে শিখে নাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম নবীউল উম্মি। নবীউল উম্মি শব্দের অর্থ আমাদের দেশের কিছু মূর্খ আছে যারা আরবি ব্যাকরণ জানে না, অর্থ জানে না, তারা নবীউল উম্মি শব্দের অর্থ করে আমার নবীজি নাকি নিরক্ষর ছিলেন, নাউজুবিল্লাহ বলে। নবীর হাদিস পড়ে নিজেকে আলেম দাবি করছো, মুফতি মুহাদ্দিস দাবি করছো। যে নবীর হাদিস তুমি পড়ে নিজেকে মুফতি মুহাদ্দিস আলেম জ্ঞানী দাবি করছো, ওই নবীকে বলে ওই নবী নাকি নিরক্ষর ছিলেন। এবার চিন্তা করেন তারা কত বড় মূর্খ। মূর্খ ছাড়া কি কথা কেউ বলতে পারে? নবীউল উম্মি শব্দের অর্থ নিরক্ষর নয়, বরং নবীউল উম্মি শব্দের অর্থ যিনি দুনিয়াবি কারো কাছ থেকে কোনো কিছু শিখেন নাই, যাকে শিখিয়েছেন আল্লাহ। যাকে শিখিয়েছেন কে? আল্লাহ। নবীজি ইরশাদ করেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি। এখন শিক্ষক যদি নিরক্ষর হয় তাহলে ছাত্রের অবস্থা কি হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি তো শিক্ষক হিসেবে এসেছি। আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তারা আলিফ বা তাসা এগুলি চিনে কি চিনে না? বলেন না চিনে কিনা? কারণ আপনি যদি বলেন যে আমার নবী তো লিখতে পারতেন না, পড়তে পারতেন না, তো ছোট ছোট বাচ্চা যারা তারা কিছুই বুঝে না, তারা যদি বলে আরে মনে করেন তার বাপ বা তার মা, কথার কথা ধরে নিলাম তারা ছোট সময় পড়ালেখা করার সুযোগ পায় নাই, স্কুলে যাওয়ার মাদ্রাসা যাওয়ার সুযোগ পায় নাই। এখন এই ছেলেটা যখন অক্ষর জ্ঞান শিখবে তখন বাপ মাকে এই কথাটা বলতে তার দ্বিধা হবে না যে আরে বাবা তুমি তো শিখো নাই, আমি তো শিখছি, তুমি তো পারো না, আমি পারি। তখন তার বাপ তার মা তার কাছে ছোট হবে কি হবে না? আরে জন্ম দিয়েছে তোমার মা বাবা, ঠিক আছে তারা পড়তে পারে না, লিখতে পারে নাই, কিন্তু এই ছোট বাচ্চা যখন তাকে যদি কেউ বলে দেয় যে তুমি আলিফ বা তাসা পারো, তোমার বাপ মা তো আলিফ বা তাসা পারে না, অক্ষর জ্ঞান তার নাই, সাইন করতে পারে না, কোনটা কোন অক্ষর এটা সে জানে না, তখন ওই সন্তানের মনের মধ্যে তার বাবা মার প্রতি একটি বিরূপ ধারণা, অশ্রদ্ধা, অবজ্ঞা জাগ্রত হতে পারে। তা আমাদের সমাজের মধ্যে যারা
উম্মতকে শিক্ষা দিচ্ছে আমার নবী নাকি নিরক্ষর ছিলেন, আমার নবী আলিফ বা তাসা চিনতেন না, তাহলে এই সমাজকে আমার দয়াল নবীর দুশমন বানানোর জন্য ইহুদি নাসারার যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে, তাদেরকে সহযোগিতা করছে ওই সমস্ত নামধারী মোল্লা মৌলবীরা। কথা বলেন ঠিক কিনা? এরা ইহুদি নাসারার কাছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর রহমান আল্লামাল কুরআন। নবীজির শিক্ষক জিবরিল নয়, নবীজির শিক্ষক দুনিয়ার কেউ নয়, বরং জিবরিল তো নবীজির খাদিম হয়ে এসেছেন, নবীজির গোলাম হয়ে এসেছেন। আমার দয়াল নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। পবিত্র কোরআনের কিছু হরফে মুকাত্তাআত আছে, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, সূরা তাহার শুরুতে আছে তাহা, সূরা ইয়াসিন শুরুতে আছে ইয়াসিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হরফে মুকাত্তাআত বা আয়াত মুতাশাবিহাত যা নাযিল করেছেন, সাহাবায়ে কেরামকে যদি প্রশ্ন করেন এই আয়াতের অর্থ কি, সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই আয়াতের অর্থ কে জানে? আল্লাহ এবং তার, বলেন আল্লাহ এবং তার। এবং সাহাবায়ে কেরামের আখলাক হাসানা এমন ছিল, যখন রাসূল তাদেরকে কিছু প্রশ্ন করতেন, নবীজি যখন প্রশ্ন করতেন মা ইয়াউমা হাযা, আজকে কোন দিন? আরাফার ময়দানে নবীজি প্রশ্ন করেছিলেন। ওয়া মা শাহর হাযা, আজকে কোন মাস? ওয়া মা বালাদ হাযা, এই শহরের নাম কি? সাহাবায়ে কেরাম জানেন আজকে আরাফার দিন, সাহাবায়ে কেরাম জানেন জিলহজ মাস, সাহাবায়ে কেরাম জানেন জায়গার নাম আরাফাত, শহরের নাম মক্কা। কিন্তু তারপরও জানার পরও সাহাবায়ে কেরাম বলে নাই যে এই শহরের নাম মক্কা, মাসের নাম জিলহজ মাস, দিনের নাম আরাফার দিন, জুমার দিন। সাহাবায়ে কেরাম জানার পরও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ইয়াউমুকুম হাযা ওয়া মা শাহরুকুম হাযা ওয়া মা বালাদুকুম হাযা। সাহাবায়ে কেরাম জবাবে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আরে আপনারা তো জানেন এই শহরের নাম মক্কা, আপনারা জানেন মাসের নাম জিলহজ মাস, আপনারা জানেন দিনটা জুমার দিন, আরাফার দিন, বলেন নাই কেন? সাহাবায়ে কেরামের আমার নবীর প্রতি আদব এমন ছিল, বলল আরে আমরা এই কারণে বলি নাই, কারণ নবীজি যখন প্রশ্ন করছে, নবীজি কি উদ্দেশ্যে প্রশ্ন করছে আমরা তো বলতে পারি না। এই জন্য আমরা যখন নবীজি আমাদেরকে প্রশ্ন করছে আমরা জবাব দেই নাই, কারণ নবীজি যদি বলতো আজকের দিন জুমার দিন নয়, আজকের দিন সোমবার, তাহলে সাথে সাথে জুমার দিন সোমবার হয়ে যেত। নবীজি যদি বলতো এই মাসের নাম জিলহজ মাস নয়, এই মাসের নাম মুহররম মাস, তাহলে সাথে সাথে জিলহজ মাস মুহররম মাস হয়ে যেত। নবী যদি বলতো এই শহরের নাম মক্কা নয়, এই শহরের নাম মদিনা, তাহলে সাথে সাথে মক্কার নাম পরিবর্তন করে মদিনা হয়ে যেত। সুবহানাল্লাহ, নবী যা বলবে এটাই তো শরীয়ত। বলেন নবী যা বলবে এটাই কি শরীয়ত? তো সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবী যা বলবে এটাই শরীয়ত, নবীর উপরে কোনো কথা নাই। আর আজকে সেই নবীকে যারা উম্মি বলে, উম্মি শব্দের অর্থ না জেনে নবীজিকে যারা নিরক্ষর বলে, তাদের মতো নিরক্ষর, তাদের মতো মূর্খ দুনিয়ার আসমানের নিচে জমিনের উপর এত বড় মূর্খ নিরক্ষর আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবী উম্মি শব্দের অর্থ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে শিক্ষা অর্জন করেছেন, দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা নেয় নাই। উম্মি শব্দের আরেকটি অক্ষর হচ্ছে মূল, যেমন পবিত্র মক্কাকে উম্মুল কুরা বলা হয়, শহরের মূল। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী উম্মি শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি অর্থ হচ্ছে যিনি আসমান এবং জমিনের কারো কাছ থেকে শিখেন, স্বয়ং রব্বুল আলামিনের কাছ থেকে শিখেছেন। আরেকটি অর্থ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মূল। নবীজি ইরশাদ করেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, আমি নবীজি হচ্ছি বন্টনকারী। সুবহানাল্লাহ। তো যে কিতাব, যে কোরআন আমার নবীকে আল্লাহ দান করেছেন, এই কোরআনের মুজিজা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
পৃথিবীর সমস্ত কিতাব, আসমানি কিতাব বিলুপ্ত হয়ে গেছে। তাওরাত আর এখন নাই, জাবুর এখন নাই, ইনজিল শরীফ এখন নাই, বিকৃত হয়ে গেছে। কিন্তু কোরআন এখনো আছে, কিয়ামতের ময়দানে থাকবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা তাওরাত, জাবুর, ইনজিল তেলাওয়াত করবে না, তারা কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। সেই কোরআনকেও আল্লাহ দান করেছেন আমার নবীকে। বলেন কাকে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে জমা করলেন বাইতুল মাকদাসে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে যে ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। নবী আলাইহিস সালামদের কাছ থেকে আমার দয়াল নবীর নবুয়তের স্বীকৃতি, নবীর উপর ঈমান আনার যে ওয়াদা নবীদের কাছ থেকে আদায় করেছেন, সেই ওয়াদা বাস্তবায়ন করেছেন যখন আমার দয়াল নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে যাবেন। মেরাজে নেওয়ার আগে বাইতুল মুকাদ্দাস একটা স্টেশন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমার নবীকে আনলেন এবং সমানদেরকে জমা করে দিয়ে সমস্ত নবীর সামনে আমার নবীকে ইমামতি করার সুযোগ করে দিয়ে আল্লাহ এটাই প্রমাণ করলেন, হাবিব দেখেন, আপনি নবীর উপর ঈমান আনার ওয়াদা যারা করেছিল, আজকে আমি সেই ঈমান আনার ওয়াদা বাস্তবায়ন করলাম। এবং হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমি নবীর শাফাআত করব এবং সর্বপ্রথম আল্লাহ আমি নবীর শাফাআত কবুল করবে। সুবহানাল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাম যখন নফসি নফসি বলবে, তখন আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি। সেই সুপারিশ শাফাআতে কুবরা শুধু আমাদের জন্য নয়, মুমিন মুসলমানের জন্য, বরং সেই শাফাআত হবে সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীর উম্মতদের জন্য, কাফিরদের জন্য, মুশরিকদের জন্য, ফেরাউনের জন্য, আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দুশমন যারা আছে প্রত্যেকের জন্য, আদম আলাইহিস সালামের সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেক আদম সন্তানের জন্য আমার নবী সুপারিশ করলেন। আর ওই সুপারিশকে বলা হয় শাফাআতে কুবরা। ওই সুপারিশকে কি বলা হয়? শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা নবী করবেন। আল্লাহর দরবারে নবী যে ইরশাদ করবেন, আল্লাহ এই মানুষ আদম সন্তান দিক বিদিক ছোটাছুটি করছে, তাদের হিসাবটা আপনি শুরু করেন। তাদের মিজানের পাল্লা, তাদের আরো যত সব কর্মকাণ্ড আছে, হাশরের ময়দানের বিচার কার্য শুরু করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদেরকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রাখবেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যেদিন মানুষ কীট পতঙ্গের মতো ছড়িয়ে থাকবে, কীট পতঙ্গ যেভাবে মাটির মধ্যে ছড়িয়ে থাকে ঠিক মানুষ এভাবে ছড়িয়ে থাকবে। মানুষজন তখন চিৎকার চেঁচামেচি করতে থাকবে, মানুষ বলতে থাকবে এগুলি কি হচ্ছে? ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এটা কি হচ্ছে? কাফের যারা তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমাদেরকে কেন ঘুম থেকে জাগ্রত করে কবর থেকে কেন তোলা হয়েছে? মানুষজন যখন দিক বিদিক ছুটাছুটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কাহারিয়াতের রূপ ধারণ করবেন। আল্লাহ কারো দিকে সেদিন তাকাবে না। আদম আলাইহিস সালাম বলবে আমরা আল্লাহকে এর আগে কখনো এরকম কাহারিয়াতের রূপ, জব্বারিয়াতের রূপ ধারণ করতে দেখি নাই। আজকে এই জন্য আমি আমার সন্তান শিশুর জন্য সুপারিশ করতে পারবো না, এই সাহস আমার নাই। তখন তিনি ইয়া নফসি ইয়া নফসি বলছেন। ঠিক একই অবস্থা নূহ আলাইহিস সালাম, একই অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম, একই অবস্থা মুসা আলাইহিস সালাম, একই অবস্থা ঈসা আলাইহিস সালাম। সমস্ত নবী আলাইহিস সালামগণ বলবে আজকে আমরা আর কারোর জন্য নয়, নিজেকে নিয়ে চিন্তিত। আর তখন আমার নবী বলবে আনা লাহা, আনা লাহা, আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, বরং আমি তোমাদের জন্য সুপারিশ করি। সুবহানাল্লাহ। 200 বছর পর আমার নবী সুপারিশ করতে দেরি করবেন, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান সাজাবেন আমার নবীর শান বুঝার জন্য। নয়তো আল্লাহ তো চাইলে 200 বছর আগেই হিসাব কিতাব শুরু করে দিতে পারতেন। 200 বছর কেন মানুষকে ঘুরাইলেন? বিচার যা হওয়ার 200 বছর পরে যা হবে 200 বছর আগে বিচার হলে তো তাই হতো। বিচারের মধ্যে তো কোনো পার্থক্য নাই, কিন্তু 200 বছর মানুষকে কেন ঘুরাইলেন? এই কারণে ঘুরাইলেন
যে তোমরা আদম থেকে ঈসা আলাইহিস সালামের পর্যন্ত গেছো, কেউ পারে নাই। দেখো আমার নবীর শান কত মহান, আজকে তোমরা বুঝে নাও হাশরের ময়দান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা স্টেশনে স্টেশনে কখনো মিজানের দাঁড়িপাল্লার সামনে, কখনো হাউজের সামনে, কখনো পুলসিরাতের সামনে, কখনো জান্নাতের দরজার মধ্যে, কখনো জাহান্নামের দরজার মধ্যে গিয়ে নবী দাঁড়িয়ে থাকবেন কোন উম্মত যেন জাহান্নামে প্রবেশ না করে। জাহান্নামে প্রবেশ করলে আমার দয়াল নবী তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন। এমনকি আমার নবী ইরশাদ করেন হাশরের ময়দানে নবী শাফাত করবেন 7 জায়গায়, একদম শাফাতে কুবরা থেকে শুরু হবে, জায়গায় জায়গায় স্টেশনে স্টেশনে আমার নবী শাফাত করবেন। এবং সর্বশেষ শাফাত আমার নবী জান্নাতে যাওয়ার পরও জান্নাতীদের জন্য শাফাত করবেন। বলবো হুজুর জান্নাতে চলে আসছি, শাফাতের কি দরকার? না না, আমার নবী বলে জান্নাতে যখন তোমরা যাবে তখন তোমরা তো ছোট জান্নাতে থাকবে, আমি তো জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবো। তখন তোমাদের মনের মধ্যে যখন আকাঙ্ক্ষা তৈরি হবে হুজুর আপনার প্রতিবেশী হতে চাই, তখন আমি তোমাদের জন্য আমার প্রতিবেশী বানানোর জন্য আল্লাহ তাআলার দোয়া করব, শাফাত করব। তো আমার দয়াল নবীকে কেন শাফাত করতে হয়? আল্লাহকে ডাইরেক্ট কবুল করতে পারে না? আল্লাহ তো জানে ফয়সালা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদের তাকদীরে লিখে দিয়েছেন। তারপর রাসূল পাকের শাফাত কি দরকার? যারা আমাদেরকে বলেন তোমরা সুন্নিরা এত খালি নবী নবী কেন করো, তাদেরকে আমি বলি আল্লাহ তোমার উপরে ওহী নাযিল করলো না কেন? নবীজির উপরে কেন করলো? নবীকে যদি ভালো নাই লাগে, যারা আমাদেরকে বলে সুন্নিরা খালি নবীর কথা কয়, আযানের আগে নবীর দুরূদ শরীফ, আযানের পরেও দুরূদ শরীফ, মাহফিল শুরু করতে নাতে রাসূল, মাহফিল শেষ করতে মিলাদ কিয়াম, খালি নবী আর নবী। তা আমি তাদেরকে বলি নবীর কথা যদি ভালো না লাগে তাহলে পবিত্র কোরআনের সূরা ইখলাসের মধ্যে আল্লাহ ওয়াহদানিয়তের ঘোষণা যখন দিলেন তখন আল্লাহ তো এই কথা বলে নাই আল্লাহু আহাদ, বরং আল্লাহ বলেছেন কুল হাবিব আপনার পাক জবান দিয়ে বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে মাঝখানে রাখলো কেন? তোমার যদি নবীকে নিয়ে এত প্রশ্ন জাগে, এত সমস্যা হয়, তাহলে আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ তুমি কেন তোমার হাবিবকে মাঝখানে ঢুকাইলা? নবীর ইজ্জত কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন? বলে না রাসূলের ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার ডাক সর্বাবস্থায় শুনেন, কিন্তু আল্লাহ এই কথা কেন বললেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন তোমরা গুনাহ করবে, যখন নিজের উপরে জুলুম করবে, যখন তোমাদের অন্তরের মধ্যে গুনার বোঝা বেড়ে যাবে, তখন দেরি করিও না, জাউকা আমার হাবিবের কদমে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। যদি তোমরা রাসূলের কদমে বসে ইস্তিগফার পাঠ করো, রাসূল যদি সুপারিশ করে লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব এবং আমি আল্লাহ রহমান এবং রহিম। তার মানে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত জায়গায় জায়গায় আল্লাহই ব্যবস্থা করেছে। আমি আর আপনি স্বীকার করি আর না করি, রাসূলের শান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে হাবিব শান দেনে वाला আমি, लेने वाला আপনি, মুজাম্মিলের চাদর দেনে वाला আমি, ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি, জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার জবান আপনার, নবুয়ত আমার খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার সব নবীদের আগে ইমামত আপনার, বখশিশ আমার শাফাআত আপনার, খলকত আমার আর উম্মত হচ্ছে আপনার। সুবহানাল্লাহ। क्या शान है उनकी, क्या शान है उनकी उरूज की बलगल गुलाबी कमर। এই জন্য শায়ের বলেছেন खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा, खुदा की
عظمت کیا ہے محمد مصطفیٰ جانے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے مقام مصطفیٰ کیا ہے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے سارا دنیا سارا دنیا رسول اللہ علیکم سلامونیا প্যারে হাজরিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান আর দুনিয়ার মানুষ আমি আর আপনি কেউ বাড়াই নাই বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শানকে এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন যারা নবীকে চিনতে পেরেছেন তারা আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেছেন আর নবীকে চিনতে না পারার কারণে আবুল হিকাম থেকে আবু জেহেল হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা সুতরাং নবীকে চিনেন নবীকে মহব্বত করেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেন নবীর ইজ্জত আজমতকে নিয়ে প্রশ্ন তোলেন কিছুদিন আগে দেখেছেন ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে আমাদের দেশের এক টাকলা মন্ত্রীর মন্ত্রিত্ব চলে গেছে তো ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না বলে আমি সংবিধানের মধ্যে ইসলাম মানি না বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে মুছে দিতে হবে তুমি সংবিধান থেকে বিসমিল্লাহ মুছতে পারো নাই তুমি ইসলামকে সংবিধান থেকে মুছতে পারো নাই বরং এই দেশের মানুষ তোমাকে এই দেশ থেকে বিতাড়িত করে চোরের মতো তোমাকে রাত্রে বেলায় পালিয়ে যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা গতকালকে রাতে চোরের মতো পালাইছে প্যারে হাজরিন তো আমি সরকারকে বলবো এদেরকে গভীর রজনীতে চোরের মতো দেশ ত্যাগের জন্য যেন আমাদের সরকার অনুমতি না দেয় যেভাবে এই দেশের মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়েছে ইসলামকে কটূক্তি করার মাধ্যমে এই দেশের মাটিতে তাদের বিচার হওয়া দরকার আছে যেন আগামী দিনে ইসলামকে নিয়ে এরকম কথা বলার সাহস দুঃসাহস আর কেউ না দেখায় প্যারে হাজরিন এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম ইসলামের বিরোধিতা যারা করেছে তারা নাই তাসলিমা আহসান বাংলাদেশের মধ্যে আছে লতিফ সিদ্দিকী আছে হজকে নিয়ে কটূক্তি করেছে এই মুরাদ টাকলাও চলে গেছে এরকম যত টাকলা মাকলা আসবে কেউ টিকতে পারবে না ইসলামের বিরোধিতা করে কেউ বিজয়ী হতে পারবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের একমাত্র মনোনীত দ্বীন ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম কারো উপর জবরদখল করার নাম নয় ইসলামের নামে মারামারি কাটাকাটি সন্ত্রাসী খুন রাহাজানি এগুলিকে আমরা কখনো সাপোর্ট করি না এই দেশের মধ্যে ইসলাম নবী এবং রাসূলগণ নিয়ে আসে নাই এই দেশের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহের মাধ্যমে ইসলাম আসে নাই বরং আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনগণ তাসবিহ জপেছে ওনাদের তাসবিহের আওয়াজ এমন ছিল তখন হিন্দুদের বড় বড় মূর্তিগুলি হিন্দুদের বিধর্মীদের ওই পুত্তলিকদের বড় বড় দালান কোঠাগুলি আযানের ধ্বনিতে প্রকম্পিত হয়ে মাটির সাথে মিশে গেছে কিন্তু আমরা কোন ধর্মের বিরুদ্ধে নই লাকুম দীনুকুম আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে স্বাধীনতা আছে এই দেশের মানুষ বাংলাদেশের মুসলমান এতটা শান্তিপ্রিয় পৃথিবীর মুসলমানদের মধ্যে পৃথিবীর কোন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের দেশের মানুষের মতো এতটা শান্তিপ্রিয় নয় পাশের দেশে ভারতে দেখেন প্রত্যেকদিন মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হয় অথচ আমরা নিজের জীবন বাজি দিয়ে আমরা হিন্দুদের মন্দির রক্ষা করার জন্য প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা কোন মুসলমান কখনো কোন বিধর্মীর গায়ে হাত তুলতে পারে না কাউকে কষ্ট দিতে পারে না কারো দোকানপাট লুট করতে পারে না আমাদের দেশে কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে এবং মনে রাখতে হবে এরা কেউ ইসলামের পক্ষে নয় এরা সবাই ইসলামের দুশমন ইসলামের নামে যারা বোমাবাজি করে খুন রাহাজানি করে আত্মঘাতী হামলা করে মানুষের পায়ে রক কাটে
যারা ইসলাম ইসলাম বলে চিৎকার করে হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, এদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক। আমরা সরকারের কাছে দাবি করব, আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে কারাই কাজগুলি করে তাদেরকে চিহ্নিত করে, এবং ইসলামের বিরুদ্ধে যারা বলে তাদেরকে রাতের গভীরে এইভাবে দেশ ত্যাগ করার সুযোগ যেন আর ভবিষ্যতে দেওয়া না হয়, বরং তাদেরকে বাংলার মাটিতে বিচার করে উপযুক্ত শিক্ষা দিতে হবে। বাংলার সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া দরকার আছে। কথা বলে ঠিক কিনা? আমি বলছিলাম ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, রাসূলের বিরোধিতা করে কেউ কখনো বিজয়ী হতে পারে নাই। ফ্রান্সের প্রেসিডেন্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছিল। কিছুদিন পরে দেখেছেন সাধারণ মানুষ, সেই দেশের সাধারণ নাগরিক তাকে জুতা নিক্ষেপ করেছে, ডিম নিক্ষেপ করেছে। তো এটা তো দুনিয়ার শাস্তি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়াতে আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। তারা উভয় জায়গার মধ্যে অপদস্থ হবে। বুশ ঠুস হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? বুশের নাম এখন আর আছে নাই। কিন্তু আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন মার্কিন প্রেসিডেন্টের নাম কি? আপনার সন্তান বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের নাম বলতে পারবে না। কিন্তু আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন নবীজির মুআজ্জিনের নাম কি ছিল, আপনার বাচ্চাও বলে দেবে নবীজির মুআজ্জিনের নাম হযরত বেলাল ছিল। কথা বলেন না ঠিক কিনা? তার মানে রাসূলের গোলামি করার মধ্যে মুক্তি আছে। রাসূলের সাথে নিসবত লাগিয়ে দেন, রাসূলের সাথে সম্পর্ক করেন। কারণ দুনিয়ার নেতা নেত্রীর সাথে সম্পর্ক করলে নেতার ক্ষমতা যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এই টাকলা মুড়া যতদিন মন্ত্রী ছিল তার আগে পিছনে মানুষের অভাব ছিল না, আর যখন মন্ত্রিত্ব চলে গেছে তার সাথে মানুষদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তো দুনিয়ার অবস্থা। কবরে তো আরো কঠিন অবস্থা। হাশরের ময়দানে কোনো নাম্বারই থাকবে না। সুতরাং গোলামি যদি করতে হয়, কারো আনুগত্য যদি করতে হয়, কারো পিছনে স্লোগান যদি দিতে হয়, তাহলে স্লোগান আমাদের একটা হবে कि হাশর में ये होगा उनका नारा या रसूल अल्लाह। বলেন আমাদের নারা কি হবে? ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া, বলেন না ইয়া রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কবরও আসবেন, হাশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। নবীজি কোথায় নাই? আল্লাহ যে বললেন ওয়ারাফানা লাকা যিকরাক। নবীজি প্রশ্ন করলেন জিবরিলকে, জিবরিল আল্লাহকে জিজ্ঞেস করো আল্লাহ আমার শানকে কি করে বুলন্দ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন মা যুকিরতু ইল্লা যুকিরতা মাই। যেখানে আমি আল্লাহর জিকির হবে আপনি নবীর জিকির সেখানেও হবে। যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আযানের মধ্যে আমার নাম আপনারও নাম। ইকামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আছে, সুবহান রাব্বিয়াল আযীম আছে, আল্লাহর তাসবিহ আছে, সাথে সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে শেষ নয়, আরো আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে শেষ নয়, যখন মৃত্যুবরণ করবেন, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, তখনও মানুষ আমাদেরকে কবরে রাখার সময় বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে শেষ নয়, না না না, যখন কবরে রাখা হবে, মুনকার নাকির যখন আসবে, তখনও মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। সেখানেও আমার রাসূল আছে কি আছে না? তাহলে মুক্তি যদি পাইতে হয় রাসূলের গোলামের মধ্যে মুক্তি আছে, রাসূলের পাকের ইতাআতের মধ্যে, মুহাব্বতের মধ্যে, তাযীমের মধ্যে, অনুসরণের মধ্যে আমাদের মুক্তি। এবং হাশরের ময়দান আল্লাহ পাক সাজাবেন নবীর ইজ্জতকে বোঝানোর জন্য, আজমতকে বোঝানোর জন্য। আল্লাহ চাইলে ডাইরেক্ট মাফ করার ক্ষমতা আছে। আল্লাহ বলেন ডাইরেক্ট আমি মাফ করব না। যেভাবে ডাইরেক্ট তোমাদের উপরে ওহী নাযিল করি নাই, যেভাবে ডাইরেক্ট আমি আল্লাহ নিয়ামত দেই নাই, নিয়ামত দিয়েছি নবীর মাধ্যমে, ক্ষমাও করব নবীর মাধ্যমে। এইজন্য আলা হযরত বলেছেন আজ লে উনকি পানা आज मदद मांगू उनसे, आज ले उनकी पनाह
آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے کیا مت میں اگر مان گیا سارا دنیا سارا دنیا رسول اللہ علیکم پیارے حاضرین آج کے دنیا تے اپنے نامی আমার রসুলের সত্যিকার অর্থে মর্তবা মর্যাদা যদি স্বীকার করি আর না করি কালকে হাশরের ময়দানে আমার আল্লাহ যখন নবীর সাথে ওয়াদা করেছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ প্রশংসিত জায়গা যে প্রশংসিত জায়গার মধ্যে আমার নবীকে আল্লাহ পাক বসাবেন ওই প্রশংসিত জায়গার মধ্যে আমার রাসূল কামলিওয়ালা যখন বসবেন তখন সবাই আমার নবীর প্রশংসা করতে হবে কথা বলেন ঠিক কিনা সেদিন তো প্রশংসা করবেনই কিন্তু একটু চেয়ার দেন আসসালামু আলাইকুম কেমন আছেন একটা প্লাস্টিকের চেয়ার নেই একটা চেয়ার দেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মঞ্চে যিনি বসে আছেন উনি হুজুর ইমামে আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি মেহমানদারি করেছেন ওনার হাতে গড়া ওনার রূহানি সন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের মর্দে মুজাহিদ তো আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে সকলে বলুন আমিন আমার ভাই একটু দ্রুত চেয়ার নিয়ে আসেন হুজুরকে নিচে বসে আসলে কথা বলাটা এটা আদবের খেলাফ আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে সকলে বলুন আমিন তা আমি বলছিলাম হাশরের ময়দানে রাসূলের ইজ্জত দেখার পরে সবাই স্বীকার করবে কিন্তু আমরা এখনো রাসূলকে দেখি নাই রাসূলের ইজ্জত আজমত কি করে করতে হবে আল্লাহ কোরআনে যেমনটা বলেছেন সাহাবায়ে কেরামের আমল যেমন ছিল হাদিসের মধ্যে যা বর্ণনা আমরা পেয়েছি আমরা সেই আলোকে রাসূলকে সম্মান করি আমরা হাশরের ময়দানে তো আল্লাহর রাসূলকে বলতে পারবো হুজুর আমরা দুনিয়াতে যখন ছিলাম তখন আপনার প্রশংসা করেছি তখন তো না দেখে করেছি আর আজকে হাশরের ময়দানে দেখে দেখে প্রশংসা করছি তো যারা দেখে করেছে আর যারা না দেখে করেছে রাসূলের পাক কাদের প্রতি বেশি খুশি হবেন যারা রাসূলকে না দেখার পরও রাসূলের প্রশংসা করেছে কথা বলেন ঠিক কিনা দেখে ঈমানের চাইতে না দেখে ঈমানের দাম বেশি না এক লোক দেখার পরে বিশ্বাস করেছে আর দেখা ছাড়াই বিশ্বাস করেছে যেমন বাদশা হারুন রশিদ রাস্তা দিয়ে যাচ্ছে তার স্ত্রী ছিল জুবাইদা তো রাস্তার পারে একজন মজ্জুব আল্লাহওয়ালা ছিল যার নাম ছিল বাহুল দানা রাহমাতুল্লাহি আলাইহি এই বাহুল দানা রাহমাতুল্লাহি আলাইহি উনি মাটির কিছু ঘর বানাচ্ছেন তো বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন হে বাহুল আপনি কি করছেন তখন তিনি জবাব দিলেন আমি জান্নাতের ঘর বানাচ্ছি সুবহানাল্লাহ বলেন কি বানাচ্ছে জান্নাতের ঘর হযরত বাহুল দানার কথা শুনে জিজ্ঞাসা করলেন আপনি কি জান্নাত আমার কাছে বিক্রি করবেন বলে বিক্রি করব বলে কয় টাকা বলে 2 টাকা এখন বাহুল দানা রাহমাতুল্লাহি আলাইহি যখন 2 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করবেন এই কথা বললেন তখন বাদশা হারুন রশিদের সন্দেহ হলো যে আরে 2 টাকা এত সস্তা জান্নাত না আপনি সত্য বলছেন না তো ওনার পাশে ওনার স্ত্রী ছিল জুবাইদা নেককার পরহেজগার তিনি বলছেন ঠিক আছে বাবা তা আপনি আমার কাছে একটা জান্নাত বিক্রি করেন বলে করলাম তো 2 টাকা দিলেন বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি 2 টাকা নদীর মধ্যে নিক্ষেপ করে দিলেন সমুদ্রে নিক্ষেপ করে দিলেন কারণ টাকা নেওয়াটা মূলত এটা একটা পরীক্ষা ছিল এটা কি ছিল পরীক্ষা আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা তারা মুরিদের টাকার দিকে তাকায় থাকে না এখনকার কিছু ভণ্ডরা আছে মুরিদের টাকার অপেক্ষায় থাকে কিন্তু প্রকৃতপক্ষে যারা আল্লাহর ওলি বুজুর্গ পীর বুজুর্গ যারা তারা কখনো টাকার মুহতাজ নয় বাহুল দানা যখন 2 টাকা নিক্ষেপ করে দিলেন সমুদ্রে
তখন হারুন রশিদ বলতেছে, দেখছো তোমার টাকাটাই খামোখা নদীর মধ্যে চলে গেল, কোনো লাভ হইল না। যখন বাহুল দানার কাছ থেকে ফিরে এসে বাদশা হারুন রশিদ ঘুমাতে গেল, ঘুমাতে যাওয়ার পর স্বপ্নে দেখলো যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, এবং জান্নাতের একটা সুন্দর আলিশান বাড়ি দেখা যাচ্ছে, যে বাড়ির উপরে লেখা আছে বাইতু জুবাইদা, জুবাইদার ঘর। তো বাদশা হারুন রশিদ মনে করলো, আর এটা তো আমার স্ত্রীর নামের ঘর। সে যখন ওই ঘরে প্রবেশ করার জন্য চেষ্টা করলো, তখন জান্নাতের ফেরেশতারা হারুন রশিদকে আটকিয়ে দিয়ে বলল, বাহুল দানার কাছ থেকে তোমার স্ত্রী জান্নাত খরিদ করেছে, তুমি তো জান্নাত খরিদ করো না। ঘুম যখন শেষ, স্বপ্ন দেখা শেষ, সকালবেলা উঠে রওনা করেছে বাহুল দানার কাছে। বলে কি করো? বলে আমি জান্নাতের ঘর বানাচ্ছি। বলে আমার কাছে এখন বিক্রি করো। বলে বিক্রি করবো। বলে কয় টাকা? বলে এখন তোমার গোটা রাজত্ব দিতে হবে। আরে গতকাল কেন আমার স্ত্রীর কাছে বিক্রি করছো মাত্র 2 টাকায়, আর এখন গোটা রাজত্ব কেন? বলে গতকাল তো তোমার স্ত্রী এসেছে না দেখে জান্নাত কিনেছে, আর তুমি তো এখন দেখার পর জান্নাত কেনার জন্য এসেছো। তো দেখে ইমানের চাইতে না দেখে ইমানের দাম বেশি না কম? বেশি। তো আমরা যে দয়াল নবীকে না দেখে মহব্বত করি, এবং আমাদের মহব্বতের কথা শুধুমাত্র এই চন্দ্রনাশের আকাশ আর বাতাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমার দয়াল নবীর রওজা মুবারক থেকে উম্মতের মনের খবরও জানি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন নিজেকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে তার চেয়ে বেশি ভালোবাসে। আমার নবীও দেখতেছেন তার উম্মত আমার নবীকে না দেখে কতটা মহব্বত করে। যেমন এক মা সন্তানকে জন্ম দেওয়ার পরে, গর্ভধারিণী মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, সন্তান একটু একটু হাঁটতে শিখেছে। মা চিন্তা করলো এখন সন্তানের একটু পরীক্ষা হবে, কেমন যে আমার সন্তান আমাকে না দেখে কতটুকু মহব্বত করে, এটা আমি একটু মা পরীক্ষা করব। তো মা কি করলো? মা দরজার কপাটে গিয়ে লুকিয়ে আছে, দেখি আমার সন্তান ঘুম থেকে ওঠার পরে আমাকে খোঁজার জন্য কি কি করে। মা দরজার কপাটের মধ্যে গিয়ে লুকিয়ে আছে। সন্তান ঘুম থেকে জাগিত হওয়ার পরে মাকে খুঁজে না পেয়ে ডাক দিচ্ছে, মা। মা বলে আজকে আমি দেখা দেব না, দেখি আমার সন্তান আমার জন্য কি করে। সন্তান বড় ঘরে গিয়ে ডাক দিচ্ছে মা, ছোট ঘরে গিয়ে ডাক দিচ্ছে মা। মা বলে আমি আজকে ডাককে সাড়া দেব না, দেখি আমার সন্তান আমাকে না পাওয়ার পরে কি করে। সন্তান যখন মা মা করে চিৎকার করছে, আর এইদিকে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, মা হারানোর বেদনা সন্তানের কলিজার মধ্যে আঘাত করেছে। সন্তান যখন চোখের পানির মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছে, তখন মা দরজার কপাটে লুকিয়ে থাকতে পারে নাই, মা সন্তানকে জড়িয়ে ধরেছে। ঠিক একইভাবে আমার দয়াল নবী একটু লুকিয়ে আছে আমাদেরকে দেখার জন্য। আমার উম্মত কতটা মহব্বত করে, মা যেভাবে সন্তানের ডাক শোনার পরে সহ্য করতে পারে নাই, আমার নবীকে ডাকার মতো ডাকতে পারলে আমার নবী, আমার দয়াল নবী উম্মতকে জড়িয়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? কি আযমতে ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তাফা জানে, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा, खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, कामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है।